নমস্কার ফ্রেন্ড, আজকের এই ব্লগটা আমি নিয়ে এসেছি লোকনাথ বাবার পুজো আমার মামা শ্বশুরের বাড়িতে। তোমরা হয়তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো এটা কী ব্লগ হতে পারে। তো সেটাই, এইটা মামা শ্বশুরের বাড়ি চলে এসেছি। এটা আমার শাশুড়ি আর আমার মেয়ে উঠছে সিঁড়িতে, দেখতেই পাচ্ছ। এটা সামনের গেটটা আমি একটু তুললাম। কেমন হলো গেটটা সাজানো একটু অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও গেটটা কেমন সাজানো হয়েছে। তো আমি ভাবলাম যখন শুরু থেকেই দিচ্ছি তখন শুরু থেকেই দিই, বেশ ভালো হয়। তার জন্য আমি শুরু থেকে গেটটা দেখেই তুললাম। এটা ঢুকেই সিঁড়ির উপরে উঠেই পদ্ম ফুল সাজানো আছে গামলার মধ্যে। এইটা ঢুকে পড়েছি আমরা, দেখতেই পাচ্ছ সামনে গেট ঢুকতেই। এটা দোতলায়, এটা বড় মামা শ্বশুর থাকে। তো তার অপোজিটে থাকে মেজ মামা শ্বশুর। এইখানেই এই ঘরটা থাকা হয়। সাইডে দেখছো একটুখানি ফাঁকা আছে ঘর মতন ছোট্ট একটা, এখানে ঠাকুর থাকে। তো সেটাই, এখানে সবাই পুজোর জন্য বসে আছে। আমার শাশুড়ি তো সকাল থেকে তাড়া দিয়েছিল, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, পুজো দেখতে পাবে না, পুজো শেষ শুরু হয়ে গেছে হয়তো এতক্ষণে, তাড়াতাড়ি করো। তো এসে দেখছি পুজো শুরু হয়নি, সবাই বসে আছে এখনও। তারপর আসার পর বসলাম, বসে কিছু একটু খাওয়া দাওয়া করলাম, টিফিন। তারপরে পুজোটা শুরু হয়েছে, তো ভালোই হলো। তো পুজোটা বাদ হয়নি, পুজোটা দেখতে পেলাম। তো আমি সাইডেই বসে পড়েছি। আমার একটা দেখতে পাচ্ছ যা পাশেই আছে, প্রিন্টের ছাপা ছাপা একটা শাড়ি পরে আছে। ওটা আমার একটা যা হয়, মামা শ্বশুরেরই ছেলের বউ। তার পাশেই আমি বসে পড়েছি। আর এই সাইডে দেখতে লাল রঙের শাড়িটা দেখতে পাচ্ছ, পেছনটা এটা আমার শাশুড়ি। তার পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ মাথায় একটা রুমাল বেঁধে আছে, সেটা হচ্ছে আমার বড় মামা শ্বশুরের নাতি। এই ঠাকুরমশাইকে তোমরা হয়তো আমার আরও ব্লগে দেখেছো হয়তো, কালী পুজো, আমাদের বাড়িতে কালী পুজোর সময় ঠাকুরমশাই পুজো করে। তো সেটাই খুব। আর ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে অনেক দেরি হবে, এই পুজোতে আসতে পারবো কি না। আসবো তো অবশ্যই, কিন্তু পুজোটা দেখতে পারবো কি না সেটা ভাবতে পারিনি। কারণ দিয়ার স্কুল ছিল, আস্তে আস্তে লেট হতো। দিয়ার স্কুল ছিল, তো হঠাৎ হয়তো সরকার থেকে ছুটিটা ঘোষণা করেছে, রামনবমী ছুটি আগে দেওয়া হতো না। যেহেতু শুনলাম নাকি যবে থেকে রাম মন্দিরটা হয়েছে, তার জন্যে রাম মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে ছুটিটা ঘোষণা হয়েছে। তার জন্য দিয়ার স্কুল থেকে দিলাম। আর এটা রামনবমীর দিনকারই এটা লোকনাথ বাবার পুজো। তো সেটাই, এবার আমরা পুজো দেখার পর চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এটা আমার বন্ধু বলা যায় বান্ধবী, আমার হাজব্যান্ডের বন্ধুর ওয়াইফ, আমার বান্ধবীরই মতন, খুবই ক্লোজ। তার জন্যে ওর জন্য একটু ওয়েট করছিলাম, আমার খাওয়াটা অনেকটা লেট হয়ে গেছে। তো ওর জন্য ও আসাতেই তারপর আমি খাওয়া দাওয়া স্টার্ট করলাম। এটা একদম আমরা লাস্ট ব্যাচে বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস। এবার আমরা চলে এসেছি সন্ধ্যে আরতির দিকে। দেখতেই পাচ্ছ এখানে সন্ধ্যে আরতি হচ্ছে। আমার এটা আরও মামা শ্বশুরের ছোটো মেয়ে, তার নাতনি, আর তার নাতনি কিছু স্কুলের ফ্রেন্ডস এসছে। আর সাইডে আমার দিয়া দাঁড়িয়ে আছে, এখানে দেখতেই পাচ্ছ। আজকের দুপুরের খাওয়া দাওয়ার কি মেনু ছিল লোকনাথ বাবার, সেটাও তোমাদের বলেছিল। ফ্রাইড রাইস ছিল, আলুর দম ছিল, পনির ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, পায়েস ছিল, আর মিষ্টি ছিল। আর হ্যাঁ, পনির ছিল, সবই ঠিকঠাক বললাম। আর একটা ধোকা ছিল, ঠিক আছে, ধোকার টাইপে। ভালোই খাওয়া দাওয়া ভালোই হলো, কিন্তু অনেক জোরে খিদে পেয়েছিল। তো আমি ভাবছিলাম কখন আসবে আমার ওই বান্ধবীটা, ওর জন্য ওয়েট করছিলাম। ও অফিস করে এসছে, তো ওকে বারবার ফোন করছিলাম কখন আসবে কখন আসবে। ওরও অনেক কাজকর্ম থাকে, তো অফিস করার পর আবার নিজের বাড়িতে আসা, মানে বুঝতেই পারছো, বাড়িতে এসে তারপরে শাশুড়ি মাকে কিছু খাবার দেওয়া, ওষুধ দেওয়া। তারপর আমিও কনস্ট্যান্ট ফোন করছি আমার বাড়িতে, এখান থেকে আমাদের এখানে আসবে। তো আমাদের বাড়ি থেকে ওর বাড়ি বলা যায় খুব একটা বেশি দূর না। তারপরেও ও আমার কথাটা যে দেখেছে, ওটা আমার খুব ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি যে ও আসবে, আসতে খুব ভালোই লাগলো। তো ফ্রেন্ডস, আস্তে আস্তে আমি ব্লগটা এখানেই শেষ করবো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। এটা লোকনাথ বাবা মূর্তি তোমাদের দেখাতে পারলাম। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।